এটা একটা আধ্যাত্মিক সফর আমাদের শুরু হয়ে গেল। আমরা কিন্তু মানে এখনো থিওরিটিক্যাল আলোচনা করছি। এখন আপনি আল্লাহর ঘরে মেহমান, অথবা আল্লাহর ঘরে মেহমান হওয়ার কারণে আপনাকে কি হতে হবে? বিনয়ী হতে হবে। সব কথায়, কাজে, আচরণে, সব কিছুর মধ্যে বিনয়। মনে রাখবেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে, আল্লাহ তাআলা তার মাথাটা উঁচুরে উঠিয়ে দেন। আপনি দেখে মাথা করছেন নিচু, আর আল্লাহ তাআলা বলবেন তোমার মাথা আমি এবার সবার উপরে উঠিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত ক্ষুদ্র প্রাণী, পিঁপড়ার চেয়ে বা এরকম লিলিপুট আল্লাহ তাআলা এরকম বানাবেন। অন্যান্য লোকেরা হাইটে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে দেখবে লিলিপুট এটা তার পায়ের নিচে পড়ে আছে। এই লিলিপুটকে ওই যে অহংকার করেছে, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও নিজকে অনেক বড় মনে করছে, আল্লাহ তাআলা ওরে ছোট বানিয়ে দেবেন। এটা তো কিয়ামতে আছে, দুনিয়া তো আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। অহংকার এটা হচ্ছে একটা ডিজিজ, একটা রোগের নাম। অহংকার একটা রোগের নাম। অতএব এই রোগ যেন আমাদেরকে পেয়ে না বসে, বিনয়ী হতে হবে সব জায়গায়। আপনি হতেও পারে, ধরেন আপনি অনেক বড় প্যাকেজে গিয়েছেন, তাতে কি হয়েছে? প্যাকেজ এটা মানুষের ব্যক্তির উপর বিভিন্ন জায়গায় করে। প্যাকেজ বড় হলে যে তিনি অনেক বড় আল্লাহর মেহমান তা না। প্যাকেজ ছোট হলে যে তিনি আল্লাহর, অথবা কাউকে ছোট করে দেখবেন না। আপনি 5 স্টার হোটেলে থাকেন, আপনার সাথে হয়তো কোনো একজন সঙ্গী, তিনি হতে পারে অনেক দূরে তিনি অবস্থান করছেন, কিন্তু তাকে ছোট করে দেখবেন না। আচরণে, তাকানোর ইয়েতে, এগুলো কোনো জায়গায় যেন তার প্রতি কোনো তাচ্ছিল্যের কোনো ভাব যেন প্রদর্শিত না হয়। ইহরামের সাদা কাপড় এবং সাদামাটা অবস্থা আমাদের কবর, হাসর, নসর ইত্যাদি সম্পর্কে জানিয়ে দেয়। অতএব মনে রাখতে হবে, এই কাপড়ে বা এইরকম একটা সাদামাটা অবস্থায় আপনাকে কিয়ামতের দিন উঠতে হবে। সেদিন আপনার সামনে কিছুই থাকবে না। এখন যেরকম দু কাপড়ে আপনি আছেন অথবা নর্মাল ড্রেসে আছেন, কোনো এক সময় যখন আল্লাহর সামনে উঠবেন সেদিন কি কোনো ড্রেস থাকবে নাকি? হ্যাঁ, হুফাতান উরাতান গুরলা। হাদিস শেষে রাসূল ইসলাম বলেছেন, কিয়ামতের দিন কবর থেকে যখন লোকেরা উঠবে তখন তারা হুফাতান, পায়ে কোনো কাপড় থাকবে না, এবং কি উরাতান, পায়ে কোনো জুতা থাকবে না, এবং উরাতান তারা উরিয়ান অবস্থা থাকবে, যা কোনো জামা কাপড় থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না। এরকম একটা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উত্থিত হবে লোকেরা। সেদিন এরকম মায়ের পেট থেকে যেরকমভাবে এসেছিলাম ওই রকম একেবারে ক্লিন সাফ হয়ে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। তো সেই কারণে এইরকম একটা জায়গার কথা যেন আমাদের মাথায় থাকে, আমাদের মনে থাকে, এইভাবে যেন আমরা আমাদের হজের বা কার্যকলাপগুলো যেন আমরা করি। ইহরাম করার পর সালাফগণ খুবই বিনয়ী থাকতেন। সালফে সালেহিন তাদের চরিত্র ছিল, তারা খুবই বিনয়ী থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি কী করেছেন? মক্কা বিজয়ে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, মক্কাবাসীরা তার উপরে কতগুলো যুদ্ধ চাপিয়ে দিলেন। তার মানে তিনি তো এর চেয়ে বড় আর কি বিজয় হতে পারে? মানে আপনাকে একটা লোক গত 20 বছর পর্যন্ত আপনার উপর জুলুম করেছে। 20 বছর কি 13 আর 8 21 বছর আপনার উপর জুলুম করলো। আপনার বাড়িঘর তারা দখল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘর কিন্তু মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছিল তার অনুপস্থিতিতে, এবং তার আপনার লোকদেরকে হত্যা করলো, আপনার উপর এতগুলো জুলুম চাপিয়ে দিল, আপনার মানুষদের রক্তপাত করলো, আপনার উপর বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিল, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো, আপনাকে দেশ ছাড়তে হলো, এত 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 কিছু, এবং আপনার সাথে বয়কট করলো। আপনি 3 বছর তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে ফিজিক্যালি অ্যাটাক করলো, সাইকোলজিক্যালি অ্যাটাক করলো, দেশ থেকে আপনার বিতাড়ন করে দিল। এই লোকগুলোর উপর যখন আপনি ক্ষমতা পাবেন তখন তো আপনি কি করতে পারেন একবার চিন্তা করে দেখেন তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন সময়, মক্কা বিজয়ের সময়, তখন তার মাথাটি এতটা নিচু এরকম হয়ে যাচ্ছিল যে উটের উপর চড়ে আসছিলেন, উটের সাথে মনে যেন নামতে নামতে এরকম উটের সাথে তার মাথা লেগে যাচ্ছিল বিনয়ে। কারণ এই বিজয় তাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অথবা আল্লাহর প্রতি তার বিনয়। অহংকার এটা তার নিজের অর্জন না, তিনি চাইলে এটা করতে পারতেন না, এটা করেছেন কে? আল্লাহ। অথবা আপনার যদি সম্পদ বেশি থাকে, আপনার যদি সম্মান বেশি থাকে, এডুকেশন বেশি থাকে, আপনার যদি পদ পদবী অনেক বড় হয়ে থাকে, আপনার যদি বংশ অনেক বড় হয়ে থাকে, অথবা ধরেন আপনার যদি সোশ্যাল মর্যাদা অন্যের চেয়ে অনেক বেশি, বিভিন্ন প্যারামিটারে বিভিন্ন কারণে, তাহলে আপনার বিনয় যেন অন্যের চেয়ে বেশি থাকে। আপনার বিনয় যেন, কারণ আপনি ভাগে বেশি পেয়েছেন দুনিয়াতে, আখেরাতে যেন এটার কারণে আপনার মাইনাস না হয়ে যায়। সে কারণে বিনয়টাকে বাড়িয়ে দেবেন। এটাকে অবনতি চিত্তে প্রবেশ করা, মক্কায় প্রবেশ করার ক্ষেত্রে অবনত চিত্তে মাথাটা নিচু করে মক্কায় প্রবেশ করবেন, কারণ এই জায়গাটা এটা ডিজার্ভ করে।